আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। এখন সন্ধ্যাবেলা মন চাইতেছে একটু কিছু বানায় খাবো, কিন্তু কি বানাবো? তাড়াতাড়ি কিছু বানানোর জন্য ভাবছি যে একটু চাপটি পিঠা বানাবো। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে ভিডিও। তো চাপটি পিঠা ভাজার জন্য আগে হচ্ছে ভর্তা বানায় নিব। চলেন আগে ভর্তাটা আপনাদের দেখাই। চুলা জ্বালায় কড়াই গরম করে নিছি। এখন একে একে সব উপকরণ দিয়ে দিব। একটু তেল দিয়ে দিলাম। প্রথমে বানাবো পেঁয়াজ, রসুন আর শুকনা মরিচ দিয়ে একটা ভর্তা। আমি আগে থেকে সব কাটে রাখছিলাম এগুলো। এই তো ভাজা হয়ে গেছে, এখন উঠে নিব আমি। এই যে আবার একটু তেল দিয়ে দিলাম, সরিষার তেল। এখন বানাবো ধনিয়া পাতার ভর্তা। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, কয়েক রসুন, পেঁয়াজ। আমি আগের থেকে ধনিয়া পাতা কাটে ধুয়ে রাখছিলাম, এখন এই যে এগুলো দিয়ে দিলাম। এই তো আমার হচ্ছে ভর্তার ভাজি হয়ে গেছে, ধনিয়া পাতার ভাজি। তো এই তো ধনিয়া পাতাটা আগে বাটা নিব, ভর্তাটা বানায় নিব। আমি যেহেতু ধনিয়া পাতা ভাজার সময় লবণ দিই নাই, এই জন্য এখন লবণ দিয়ে ভালো করে আবার বেটে নেব। ধনিয়া পাতার ভর্তাটা বাটা হয়ে গেছে আমার, এখন উঠে নিব। এই পাটাতেই আবার এই যে শুকনো মরিচের ভর্তাটা করে নেব, রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচ। এটাতেও সামান্য একটু লবণ দিয়ে নেব, ভালোভাবে বেটে নেব। মরিচের ভর্তাটাও বাটা হয়ে গেছে, এখন আমি উঠে নেব। এই যে সুন্দর করে বাটা নিছি, এই যে সুন্দর করে দুইটা ভর্তায় বাটা নিছি, একটা শুকনো মরিচ, রসুন আর পেঁয়াজ দিয়ে, আর একটা ধনিয়া পাতা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দুই ভর্তা রেডি। এখন আমি চাল বাটা নেব। আমি চাল আর ডাল একসঙ্গে প্রায় 2 ঘন্টা আগেই ভিজে রাখছিলাম। এটা হচ্ছে আলো চাল, পাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। চাল আর ডাল সুন্দরভাবে ধুয়ে নিছি আমি, অনেকবার 3-4 বার ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন শুধু বাটা নিব সুন্দর করে। আমি কিন্তু এই যে ডাল আর চাল বাটা নিছি, এগুলো একদম মম করা মানে মালিশ করা বাটার দরকার নেই, একটু একটু গোটা থাকলেই ভালো লাগবে খেতে। তো এইভাবে আমি সবগুলো বেটে নেব। এই যে সবগুলো বাটা আমার হয়ে গেছে, চাল ডাল সব বেটে নিছি, সবগুলো বাটা শেষ। কাঁচামরিচ, এই যে রসুন, পেঁয়াজ, এগুলো সব একসঙ্গে আবার বাটা নিব। বাটা হয়ে গেছে আমার, রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ বাটা নিছি। এখন এগুলো সব দিয়ে দিব। এই যে চাল আর ডাল বাটা রাখছিলাম, মাঝখানে দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিব এই যে কুচি করা ধনিয়া পাতা, পরিমাণ মতো লবণ আর একটু হলুদ। হালকা গরম পানি করে রাখছি। এই যে আমি লোক দিলে কিন্তু অতটা গরম লাগতেছে না। এই পানি দিয়ে এখন সুন্দর করে আমি গোলাটা গোলায় নেব। এই তো গোলাটা আমার রেডি হয়ে গেছে, একদম এরকম টাইপের গোলা করছি। এখন আমি দিয়ে দিব তাওয়া আগে থেকে বসায় রাখছি, গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব। ঢাকনা দিয়ে এখন কিছুক্ষণ ঢেকে রাখবো। দেখি ঢাকনা খুলে কি অবস্থা। এই তো হয়ে গেছে, সুন্দরভাবে হয়ে গেছে। এই যে দেখুন, এই যে একটা চাপড়ি ভাজা হয়ে গেছে, এখন আমি উঠে নেব। একইভাবে আরেকটা দিয়ে দিব। সুন্দর করে ঢেকে দেবো।
যে এটাও হয়ে গেছে, এই যে দেখুন কত সুন্দরভাবে হচ্ছে। এই যে একইভাবে আমি সবগুলোই ভেজে নেব। এই তো এটাও হয়ে গেছে ভাজা মনে হয়। দেখেন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে একদম। এই যে এই পাশটা দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে দেখুন এইভাবে সবগুলো পিঠা আমি ভেজে নেব। তো এই তো ফাইনালি আমার পিঠা ভাজা শেষ হয়ে গেছে। দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। এই যে এই পাটে দেখুন, এই যে সব পিঠাগুলো এত সুন্দর হয়েছে মানে বলার মতো না। এই যে 2 রকমের ভর্তা, একটা মরিচ আর একটা ধনিয়া পাতা। সরিষা ভর্তাও খাওয়া যায়, আবার শুটকির ভর্তা, শুটকি মাছের ভর্তা দিয়েও অনেকে খায়। তো আমি সময়ের কারণে 2টা ভর্তা বানাইছি। আর আমার সময় লাগছে একটু এই যে চাল আর ডাল পাটায় বাটতে। যাদের ব্লেন্ডার আছে তারা ব্লেন্ডার করে নেবেন, তাহলে সহজেই হয়ে যাবে তাড়াতাড়ি। তো আপনাদের একটু খাইয়া দেখাই। বিসমিল্লাহ। এই ভিডিওটা কিন্তু ভর্তা দেখাতে অনেক মজা লাগে। তো আমার পুরো ভিডিওটির সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ যারা আমার ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার চ্যানেলটি অবশ্যই, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।